সৌদি প্রবাসীদের গান গেয়ে মাতালেন নগর বাউল জেমস। তার গান উপভোগ করতে সৌদির রাজধানী রিয়াদের আল সুয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বলেন, এখানে এত মানুষ দর্শক আছে, রিয়াদে এসে আমি মুগ্ধ। রিয়াদের আল সুয়াইদি পার্কে শুক্রবার 22 নভেম্বর রাতে বাংলাদেশ উৎসবে গান গেয়ে মাতান জেমস। কনসার্ট শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জেমস বলেন, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বেঁচে থাকলে আবার নিশ্চয়ই রিয়াদে আসব। সৌদির তরুণ বাংলাদেশিদের উদ্দেশ্যে জেমস বলেন, এখানে তারা এসেছেন বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এখানে বারবার আসব। গ্লোবাল হারমোনির আয়োজক বিশেষ করে মিডিয়া মিনিস্ট্রিকে আমি ধন্যবাদ জানাই। এর আগে রিয়াদের আল সুয়াইদি পার্কে একের পর এক গান পরিবেশন করেন জেমস। তিনি তার জনপ্রিয় গানগুলো একে একে গেয়ে শোনাতে থাকেন। এসব গানের মধ্যে ছিল মা, আসবার কালে আসলাম একা, দুষ্ট ছেলের দল, ও বিজলি চলে যেও না, বেদের মেয়ে জ্যোৎস্না, সুন্দরী তমা আমার, ও মীরাবাই, পাগলা হাওয়ার তোড়ে, না জানে কাহি। স্থানীয় সময় রাত 8টার দিকে মঞ্চে ওঠেন জেমস। এ সময় তার মাথায় ছিল লাল গামছা বাঁধা, পরনে কালো টি শার্ট আর নীল জিন্স প্যান্ট। গান শেষে জেমস বলেন, তোমরা আমার জান, বেঁচে থাকলে আবার দেখা হবে। আয়োজকরা জানিয়েছেন, আল সুয়াইদি পার্কে 10 লাখেরও বেশি প্রবাসীদের গান গেয়ে শোনান তিনি। জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস, তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য 20 নভেম্বর থেকে শুরু হয় বাংলাদেশ উৎসব। সৌদি আরবের ভিশন 2030 লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় জীবনের গুণমান কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে।